31 ডিসেম্বর রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রবিবার সংবাদ সম্মেলনে সংগঠনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম বলেন, এর মাধ্যমে ৭২ সংবিধানের কবর হবে, পাশাপাশি আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। জুলাই মাসে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন শুরু করেন সারা দেশের শিক্ষার্থীরা। এক পর্যায়ে এটি গণ অভ্যুত্থানে পরিণত হয়। এরই পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট পতন ঘটে সরকারের। ভারতে পালিয়ে যান সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ আগস্ট অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে পার হয়েছে ৪.৫ মাসের বেশি। এবার জুলাই বিপ্লবের ঘোষণাপত্র বা প্রোক্লেমেশন অব জুলাই রেভলিউশন দিতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রোববার রাজধানীর বাংলা মোটরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি। এতে ঘোষণাপত্রের বিস্তারিত তুলে ধরা হয়। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই ঘোষণাটি আমাদের সামগ্রিকভাবে পুরো বাংলাদেশের একটি লিখিত দলিল হিসেবে থাকবে। আমরা মানুষের ভাষাটাকে আমরা রূপান্তর করার চেষ্টা করেছি। এই পুরো সময়টা মানুষ যেটা চেয়েছে সেটাকে আমরা ভাষা দেওয়ার চেষ্টা করেছি। তো সেই জায়গা থেকে সেটির ধারাবাহিকতাই এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশন। তারা বলেন, ঘোষণাপত্রে গণমানুষের প্রত্যাশা প্রতিফলিত হবে। আমাদের এই বিপ্লব যেমন ফ্যাসিস্ট বিরোধী সকলকে ধারণ করতে পেরেছিল, আমাদের এই ঘোষণাপত্র সকলের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারবে। আমাদের এই প্রোক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে যে বেসিক্যালি এই মুজিববাদী সংবিধানটা কিভাবে গণমানুষের আকাঙ্ক্ষাকে বিনষ্ট করেছে এবং ঠিক কিভাবে এটার আমরা রিপ্লেসমেন্ট করতে চাই। ৩১ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।